নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগত জানাচ্ছি আপনাদের কল্কি তত্ত্ব চ্যানেলের আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা আলোচনা করব মিথুন রাশিফল বাংলা নতুন বছর 1433 কেমন যাবে। বাংলা নতুন বছর 1433 শুরু হচ্ছে 15 এপ্রিল 2026 থেকে। আর এই বছর মিথুন রাশির জীবনে আসতে পারে কিছু নতুন সুযোগ, কিছু বাস্তব চ্যালেঞ্জ, আর সবচেয়ে বড় কথা, ধৈর্য, কৌশল আর বুদ্ধিমত্তা দিয়ে এগিয়ে গেলে সাফল্যের সম্ভাবনাও যথেষ্ট ভালো। চলুন ধাপে ধাপে দেখে নিই 1433 সালে মিথুন রাশির জন্য কি কি গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। তো প্রথমত আমরা কথা বলবো বছরের সামগ্রিক ধারা নিয়ে। মোটের উপর 1433 সাল মিথুন রাশির জন্য মাঝারি কিন্তু সম্ভাবনাময় একটি বছর। কিছু জ্যোতিষ উৎসে এই বছরকে রিসেটিয়ার, গ্রোথ, ট্রান্সফরমেশন এবং স্লো বাট কনসিস্টেন্ট প্রোগ্রেসের বছর বলা হয়েছে। অর্থাৎ বছরটা এমন না যে সব দিক এবং সবকিছু একদিনে বদলে যাবে, বরং ধীরে ধীরে কাজের ফল দেখা যাবে। বছরের প্রথম ভাগে আপনাকে কিছুটা বেশি ধৈর্য ধরতে হবে, আর মাঝামাঝি সময়ে সুযোগ সবচেয়ে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তো কর্মজীবন এবং চাকরির ক্ষেত্রে দেখা যায় চাকরি এবং পেশাগত জীবনে মিথুন রাশির জন্য 1433 সাল গড়ের চেয়ে ভালো হতে পারে। কিন্তু এখানে সাফল্যের শর্ত একটাই, পরিশ্রম। জ্যোতিষ বিশ্লেষণ অনুযায়ী 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত সময়টা কাজের জায়গায় সবচেয়ে শক্তিশালী থাকবে। এই সময়ে ঊর্ধ্বতনদের সমর্থন পাওয়া, কাজ সময় মতো শেষ করা এবং প্রশংসা পাওয়ার সম্ভাবনা বাড়বে। তবে বছরের শুরুতে এবং 31 অক্টোবরের পর কিছুটা চাপ, ধীরগতি বা কর্মস্থলে অস্থিরতা থাকতে পারে। তাই অফিসে কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে না নেওয়াই ভালো। তো কথা বলি ব্যবসা এবং পেশাদারদের জন্য কেমন এই সময়টা চলবে। যারা ব্যবসা করেন তাদের জন্য বছরটা গড় বা গড়ের চেয়ে সামান্য ভালো হতে পারে। তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। শনি সারা বছর দশম ঘরে থাকার কারণে কাজের চাপ, দেরি এবং অতিরিক্ত দায়িত্ব আসতে পারে। জুন থেকে অক্টোবরের শেষ পর্যন্ত বৃহস্পতির শক্তিশালী প্রভাব ব্যবসায় উন্নতির ইঙ্গিত দেয়। আহ, বিশেষ করে যারা শিক্ষা, ফিনান্স, ম্যানেজমেন্ট, আইন এবং যোগাযোগ ভিত্তিক কাজে আছেন তাদের জন্য সময়টা তুলনামূলকভাবে ভালো। তবে অতিরিক্ত ঝুঁকি নেওয়া বা শর্টকাট নিলে ক্ষতি হতে পারে। অর্থ, আয় এবং সঞ্চয় যদি আমরা বিশ্লেষণ করি, তো অর্থনৈতিক দিক থেকে 1433 সাল মিথুন রাশির জন্য খুবই আশাব্যঞ্জক বলা যায়। বছরের শুরুতেই অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করবে। এরপর 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়টা সবচেয়ে অনুকূল, কারণ এই সময় আয় বাড়া, সঞ্চয় তৈরি হওয়া আর আর্থিক স্থিতি মজবুত হওয়ার সম্ভাবনা বেশি। তবে 31 অক্টোবরের পর অর্থনৈতিক ফল কিছুটা গড় হতে পারে। তাই ওই সময়ে বিনিয়োগ, ঋণ বা বড় অঙ্কের সবচেয়ে আগে বিশেষ সতর্ক থাকা উচিত। সামগ্রিকভাবে যারা আয় ও সঞ্চয়ের মধ্যে ভারসাম্য রাখবেন তাদের জন্য বছরটা ভালো ফল দিতে পারে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দেখা যায় প্রেম জীবনে মিথুন রাশির জন্য 1433 সাল বেশ অনুকূল। জ্যোতিষ ভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে বৃহস্পতি ও শুক্রের ইতিবাচক প্রভাবের কারণে প্রেমের সম্পর্কে মাধুর্য বজায় রাখতে পারে। যারা সম্পর্কের মধ্যে আছেন তাদের মধ্যে বোঝাপড়া ভালো থাকবে। যারা প্রেম বিবাহের কথা ভাবছেন তাদের জন্য সময়টা মোটের উপরে সহায়ক। তবে মাঝে মাঝে মঙ্গল বা সূর্যের প্রভাবে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য খোলামেলা কথা বলা, অহং কমানো আর তাড়াহুড়া করে সিদ্ধান্ত না নেওয়া জরুরি। বিবাহ এবং দাম্পত্য জীবনে বিবাহযোগ্য জাতকদের জন্য 1433 সাল শুভ হতে পারে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত এবং তারপর 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়টি বিবাহের জন্য ভালো ইঙ্গিত দিচ্ছে। তবে দাম্পত্য জীবনে শনি কিছুটা চাপ তৈরি করতে পারে। তাই সম্পর্কের মধ্যে ধৈর্য, শ্রদ্ধা আর দায়িত্ববোধ খুব প্রয়োজন। বিশেষ করে 31 অক্টোবরের পর একটু সতর্কতা রাখলে সম্পর্কের টানাপোড়েন সহজে সামলানো যাবে। মোটের উপরে দাম্পত্য জীবন গড়ের চেয়ে সামান্য ভালো থাকার সম্ভাবনা দেখানো হয়েছে। পরিবার, ঘরোয়া জীবন ও সম্পত্তি
কেমন থাকবে? পারিবারিক জীবনে বছরটা বেশিরভাগ সময়ই অনুকূল থাকবে। 2 জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত পরিবারের মধ্যে আনন্দদায়ক কোনো কাজ, শুভ অনুষ্ঠান বা পারস্পরিক সহযোগিতার পরিবেশ তৈরি হতে পারে। তবে বছরের শেষ দিকে কিছু ওঠানামা দেখা দিতে পারে, আর কাজের চাপের কারণে পরিবারের জন্য সময় কমে যেতে পারে। বাড়ি, জমি ও সম্পত্তির বিষয়ে বছরটা গড় ফল দিতে পারে। বিশেষ করে বছরের শুরুতে নতুন জমি বা রিয়েল এস্টেট ডিল করার আগে সতর্ক থাকা ভালো, কারণ কিছু তারিখে বুধের অশুভ অবস্থা বা রেট্রোগ্রেড প্রভাব বাধা সৃষ্টি করতে পারে। শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য 1433 সাল তুলনামূলকভাবে ভালো বলা হচ্ছে। বছরের শুরু থেকে 2 জুন পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি শিক্ষা ও শেখার মান উন্নত করতে সাহায্য করবে। জুনের পরও মনোযোগ ধরে রাখতে পারলে ফল আরো ভালো হবে, তবে অলসতা, মনোযোগের ঘাটতি বা সময় নষ্ট করলে সুযোগ হাতছাড়া হতে পারে। শিক্ষক, গুরুজন এবং সিনিয়রদের সম্মান দিলে ফল আরো ইতিবাচক হতে পারে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই বছর ধীরে ধীরে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। আর স্বাস্থ্য এবং জীবনযাত্রার ক্ষেত্রে দেখা যায় গড় এবং গড়ের চেয়ে ভালো সামান্য ভালো হতে পারে, তবে এখানে শর্ত আছে। নিয়মিত জীবনযাপন, জ্যোতিষভিত্তিক বিশ্লেষণে বলা হয়েছে বৃহস্পতি প্রথম ঘরে থাকলে ক্ষুধা ও খাদ্যাভ্যাস বেড়ে যেতে পারে, তাই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণে রাখা জরুরি। অনিয়ম, রাত জাগা, অতিরিক্ত কাজের চাপ আর বিশ্রামের অভাব থেকে সমস্যা হতে পারে, তাই সঠিক ডায়েট, পর্যাপ্ত ঘুম, হাঁটা, যোগ ব্যায়াম আর মানসিক শান্তি বজায় রাখলে বছরটা অনেক ভালো কাটতে পারে। আম, সব মিলিয়ে মিথুন রাশির জন্য বাংলা নববর্ষ 1433 হলো পরিশ্রমের ফল পাওয়ার বছর। হঠাৎ সৌভাগ্যের চেয়ে এখানে ধৈর্য, পরিকল্পনা আর সময় মতো সিদ্ধান্ত নেওয়া বেশি গুরুত্বপূর্ণ। বছরের প্রথম ভাগে কিছুটা চাপ থাকলেও মাঝামাঝি সময়টা সবচেয়ে শুভ। আহ অর্থ, কর্মজীবন, শিক্ষা, প্রেম সব জায়গাতেই উন্নতির সম্ভাবনা আছে, কিন্তু তার জন্য নিজের কথাবার্তা, কাজের শৃঙ্খলা আর মানসিক স্থিরতা বজায় রাখতে হবে। এবছর আপনাকে শেখাবে কিভাবে ধীর হলেও স্থায়ী সাফল্য তৈরি করতে হয়। তাহলে প্রিয় দর্শকবিন্দু, এই ছিল মিথুন রাশির বাংলা নতুন বছর 1433-এর পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আপনার যদি মিথুন রাশি হয়ে থাকে তাহলে মনে রাখবেন এই বছর আপনার শত্রু হবে তাড়াহুড়ো, আর বন্ধু হবে ধৈর্য, পরিশ্রম ও সঠিক সিদ্ধান্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এমনই আরো নির্ভরযোগ্য রাশিফল ও জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ পেতে কল্কি তত্ত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, আবার দেখা হবে নতুন ভিডিওতে।